ইতিমধ্যে আপনারা জানেন যে সারা দেশে আমাদের অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে এবং নাগরিক কমিটির ডাকে একটা গণজোয়ার তৈরি হয়েছে। এর আগে আমাদের অর্থাৎ জুলাই বিপ্লবের যে আমাদের যে চিন্তা চেতনা, সেটার আসলে বৈপ্লবিকভাবে সাংবিধানিক যে একটা ভিত্তি দাঁড় করানো দরকার, সেটার জন্যই আসলে আমাদের একটা আশা। অলরেডি সেটা আমাদের রাষ্ট্রের প্রতি যেটা দাবি দেওয়া ছিল বা আমাদের সবার প্রতি যেটা দাবি দেওয়া ছিল, অলরেডি সেটা আমাদের একক চিন্তা চেতনা থেকে সেটা আজকে সবার মধ্যে অর্থাৎ ঐক্যের একটা তৈরি হয়ে গেছে। অলরেডি সেটা মার্চ ফর ইউনিটি নামে নতুন করে কর্মসূচি ঘোষণা হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সমস্ত দল সম্মিলিতভাবে সবার একত্রিত ঐক্যমতের ভিত্তিতে নতুন একটা প্রোক্লামেশন তৈরি হচ্ছে আর কি। যে 2000 শহীদের বিনিময়ে যে আমরা নতুন একটি স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি, আগামীর দেশ বিনির্মাণে এই শহীদদের রক্তের কাছে আমরা যে দায়বদ্ধ, সেই দায় পরিশোধ করার জন্যই মূলত আমরা এসেছি আর কি। গতকাল রাত থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা থেকে আগত সকল সহযোদ্ধারা ঢাকাতে ইতিমধ্যে ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা শহীদ মিনার পৌঁছাবো। তো কালকে রাত থেকে আসলে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হচ্ছিল। প্রথমে এক পর্যায়ে কথা হলো যে আমাদের যে সমাবেশ সেটা হবে না, কিন্তু পরবর্তীতে সেটা আসলে হলো। তো আমাদের আসলে রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি, আমরা সবাই ভালো মন্দ এসেছি। আমরা বিশ্বাস করছি যে আজকে যে আমাদের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটা আজকে পূরণ করতে পারবো। আসলে 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটা আমরা এখনও ধারণ করছি এবং আমাদের যে সকল আহত এবং নিহত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের নতুন যে বাক স্বাধীনতা পাওয়া, সেই বাক স্বাধীনতা পাওয়াতে আমরা কিন্তু খুবই আনন্দিত এবং নতুন বাংলাদেশ আজকে 24 সাল শেষ হতে যাচ্ছে এবং সামনে কালকে থেকে 25 সাল শুরু হবে। আমরা বিশ্বাস করি কালকে থেকে নতুন যে বাংলাদেশটা আবার আসবে, সেই বাংলাদেশ নতুন করে আবার অনেক কিছু আমরা সামনে পেতে যাচ্ছি। এটাই আমরা খুবই আনন্দিত। জুলাই বিপ্লবের যে স্মারকপত্র লিপিবদ্ধ করা হবে সেটা 31শে ডিসেম্বর আজকে অনুষ্ঠিত হবে বিকাল 3 ঘটিকায়। আমরা কাল রংপুর থেকে রওনা দিচ্ছি রাত 12টার দিকে, একটু আগে পৌঁছলাম এখানে। ওই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর পথে কোনো অসুবিধা হয়নি। লোক সমাগম আমাদের মহানগর থেকে 200 জন সহ, তারপর রংপুর জেলা থেকে মোট 700 জনের মতো আর কি এখানে লোক সমাগম একত্রিত হয়েছে আর কি রংপুর থেকে। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে রংপুর থেকে কিছুক্ষণ আগে এখানে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, রাস্তায় আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র কাউনী উপজেলা থেকে, রংপুরের কাউনী উপজেলা প্রায় 90 জনের মতো আসছে। আমাদের আসার উদ্দেশ্য যে আপনারা সবাই জানেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটাই। সেখান থেকে আমাদের ইতিপূর্বে এখন পর্যন্ত আমাদের জুলাই অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ঘোষণা করা হয়নি। প্রথম দিকে আমাদের নিয়তটা এমনই ছিল যে আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে গোটা বাংলাদেশ থেকে ছাত্র জনতা এক হয়ে মিলিত হয়ে সেখানে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটা এটা পাঠ করা হবে, এই জন্যই আমরা আসা। তো এখন পর্যন্ত আমরা আজকে যখন রাতে মিটিং হয় সেখান থেকে আমরা মার্চ ফর ইউনিটি ঘোষণা করে আমাদের নেতৃবৃন্দ। আপাতত আমরা এই জন্যই এখানে একসঙ্গে মিলিত হওয়া যে মার্চ ফর ইউনিটিকে আমরা সফল করব, যেন এখান থেকে আমরা আমাদের যে অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ গড়া, সেটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটা আমরা এইখানেই 24-এই ঘোষণা করতে চাই। সেই দিক থেকে আমরা বিপ্লবী সরকার বলেন বা যে আমরা সাংবিধানিক যে পরিবর্তন, সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের ক্ষেত্রে একটা বিপ্লবী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই দিক থেকে আমরা আজকে সুদীর্ঘ রংপুর থেকে, আবু সাইদের শহর থেকে আমরা এইমাত্র নামলাম ঢাকায়। ইনশাল্লাহ মহেন্দ্র খানের অপেক্ষায় আছি।